শেষ কবে যে নিজের পছন্দ মতো রান্না করে খেয়েছি নিজেই ভুলে গেছি। আমরা মেয়েরা সবসময় পরিবারের মানুষের পছন্দকে প্রাধান্য দিতে দিতে নিজের পছন্দকে ভুলিয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমাদের পরিবারের আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল ভোরে উঠে মোর শখের স্বামী বাজারে চলে গেছে। বাজার থেকে দেখি একটা বড় থেকে একটা লেয়ার মুরগি নিয়ে এসে মতো অনেক বেশি খুশি হয়েছি লেয়ার মুরগিটা দেখে। আমরা মেয়েরা সবসময় রান্না করার আগে চুলার সামনাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে, যেহেতু মাটির চুলা রান্না করে, মাটির চুলা পরিষ্কার থাকলে কিন্তু পিঁপড়েও আসে না, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শখের স্বামী মুরগিটা ড্রেসিং করে নিয়ে আসে। আমার কাজটা একটু হালকা হয়েছে, কারণ মুরগি বাছাটা অনেক কষ্ট, আর বিশেষ করে লেয়ার মুরগিতে একটু বাছাই লাগে। তো যাই হোক, মুরগিটা আমি ভালো করে কাটটা পরিষ্কার করে নিয়ে নিছি। আজকে পুরোটা মুরগি একসাথে রান্না করাম, যেহেতু পরিবারের সবাই একসাথে আজকে জমিয়ে খাবো। সব সময় তো সবার পছন্দ মতো রান্না করি, আজকে সবার পছন্দ মতো হইলো। আজকে রান্নাটা একটু ভিন্ন করে রান্না করব, তো এই জন্য আমি কিছু আলু নিয়ে নিছি। আলুগুলো আবার কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিছি। আমি আবার মাংসের সাথে আলু দিলে অনেক বেশি পছন্দ করি, কারণ মাংসের সাথে আলু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। কারণ সবার পছন্দ তো একরকম না, কারণ ছোটবেলায় মায়ের কাছে কাছে রান্নাটা শিখে আসছে, যে মা রান্না করে আলু দিয়ে খুব মজা করে জমিয়ে খেতাম। রান্নার আগে বলতাম, মা আমাকে ভাজা আলুগুলো কিছু দাও, তো মা দিত। তো এ দেখে দেখে কিন্তু আসলে ছোটবেলার অভ্যাসটাই রয়েছে, থাকলো। এখন তো আর দেখাতে পারি না, যেহেতু বিয়ে হয়ে গেছে, নিজের সন্তান আছে আমার। ছোটবেলা তো রান্না করার আগে ভাজা মুরগি বা ভাজা আলু তুলে খেতাম মার কাছ থেকে, আর এখন তো নিজে সেটা মনে চাইলেও খেতে পারে না, কারণ নিজের সন্তান আছে। আর আমি তো এখন বড় হয়ে গেছি, ছোটবেলার অভ্যাসটা তো থাকলে হবে না। কিন্তু কি আর করা, এখন যেহেতু বড় হয়ে গেছে, কিন্তু ছোটবেলার অভ্যাসটা যে রয়েছে, ছোটবেলার মতন যে সবকিছু করে খেতে অনেক বেশি ভালো লাগে। রান্না করতে করতে কখন যে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে মশলা কষিয়ে লেয়ার মুরগি রান্না করবো, তাই এর জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে সব ধরনের মশলা দিয়ে দিছি। একটু জাল জাল করে রান্না করবো, জাল জাল করে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মশলাগুলো কষিয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিছি। কষানোর পরে যখন আমার মোটামুটি মাংসগুলো কিছু হয়ে গেছে, তখন এর মাঝে ভাজা আলুগুলো দিয়ে দিছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এখন কিছুক্ষণ সিদ্ধ হোক, যেহেতু লেয়ার মুরগি সিদ্ধতে একটু সময় লাগে। আর এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিছি। আজকে খোলা পিঠা বানাবো, আমাদের এখানে খোলা পিঠা বলে, আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার খোলা পিঠার কাইটা ভালো করে আমি গুলে নিয়েছি, কারণ যেহেতু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এর ফাঁকে খোলা পিঠার কাইটা একটু ভালো করে কিছুক্ষণ ভিজা হোক, তো কিছুক্ষণ ভিজিয়ে নিচ্ছি। আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। এখন একটা হাঁস বসে দিছি, ছোট ছোট যেহেতু আছে খোলা পিঠা বানাবো, তো হাঁসের মধ্যে খোলা পিঠা বানালে কিন্তু অনেক সুন্দর হয়। তাই আমি একে একে সবগুলা পিঠা বানায় নিতেছি। আর এই হাঁসের খোলা পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর লেয়ার মুরগির ঝোল দেওয়া তো খেতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টিমুখর দিন এই ধরনের খাবার খেতে খেতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি, এমনি পরিবেশ ঠান্ডা, সাথে আছে মুরগির মাংস, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।